তো তুমি বলো, এসো। নূপুর আমার থেকেও লম্বা, আর ঠাকুর দালানি তো আমি জুতো করে লম্বা হতে পারবো না, হয়তো একটু সমান সমান ছবি উঠতো। নূপুর বলো তুমি কি গান গাইতে চাও? পুরো গান দরকার নেই, জাস্ট হাফ, কিন্তু মানুষ তোমার গলা শুনুক, মানুষ তোমার সাথে পরিচিত হোক, দেখুক যে একটা বংশের। আমি এরকম বাংলাদেশে না, আমি কলকাতায় গুহ ঠাকুর ফ্যামিলিতে দেখেছি এই জিনিস, তাতে দেখেছিলাম এই জিনিস যে সেই বংশে যে জন্মাচ্ছে, সে যা করছে তাতেই সে এক্সেলেন্ট। কেউ বড় অভিনেতা, কেউ বড় ব্যবসায়ী, কেউ বড় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কেউ অসাধারণ সায়েন্টিস্ট, কেউ অদ্ভুত কবি, কেউ দারুণ গীতিকার। অদ্ভুত ব্যাপার। কাজী নজরুলের বংশটা ঠিক এরকম। আপনি অনিন্দিতা কাজীর কথা বলুন, কল্যাণী কাজীর কথা বলুন, আপনি কাজী সব্যসাচীর কথা বলুন, আপনি উমা কাজীর কথা বলুন, আপনি খিলখিল কাজী, সোনালী কাজী, নূপুর কাজী, যার কথা বলুন, পুরো বংশে প্রতিটি মানুষ, আমি জানি না কি অদ্ভুত, তাদের প্রত্যেক শিল্প সংস্কৃতিতে বাংলায় একটা বিরাট বড় ছাপ রেখে গেছে। এই বংশের কেউ যদি না আসতে রাখে আমাদের এই অনুষ্ঠানটিতে, আমি বিশ্বাস করুন আমাদের অনুষ্ঠানটা অপূর্ণ থেকে যেত। নূপুর, তুমি কিছু বলো, মানুষকে কি বলতে চাও, আর তোমার কেমন লাগছে, তারপর তুমি যা ইচ্ছে একটা গান তোমার গলায় শোনাও। 8:30টায় অনুষ্ঠান শেষ করতে হবে, সেই জন্য খুব ছোট্ট করে প্রথমে ভালো লাগার জায়গাটা বলি। এত ভালো লাগছে, এরকম অনুভূতি আমার আগে হয়নি। অনেক বড় বড় মঞ্চে গান শুনিয়েছি, গেছি, কিন্তু এরকম একটা পরিবেশ, রাজবাড়িতে শুট করেছি গানের জন্য, শ্রীরামপুর রাজবাড়ি, বাওয়ালি রাজবাড়ি, সব জায়গায়, সিয়াচলের রাজবাড়ি, কিন্তু আজকের যে পরিবেশ, যে মহল, এটা আমি আগে এসে বলছিলাম, এই পরিবেশ আমি পাইনি। সেটার জন্য মনের মণিকোঠায়, অন্তরের অন্তঃস্থলে পার্থদাকে আমার অনেক শ্রদ্ধা, এবং এখানে উপস্থিত বহু গুণী মানুষেরা রয়েছেন, তাদের থেকে আমি বয়সে অনেক ছোট, তাদের সকলকে আমার প্রণাম, শ্রদ্ধা, সকলকে জানালাম আমি। আর যে সোজা একটা জায়গা থেকে এলে, যেখানে মিলাদুন নবী মানে আমাদের প্রফেট, অর্থাৎ তাঁর জন্মদিন পালন করা হচ্ছে, সেখান থেকে সোজা একটা বাঙালি পুরনো রাজবাড়ি থেকে, যেখানে পেছনে শ্রীকৃষ্ণের আরতি গোপীনাথ জিউয়ের, সেটা তোমার কানে আসছে, তোমার বংশে পৌঁছে, কারণ তোমরাই একমাত্র বংশ